লেটস গো হান্ট, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কে বলবে ওই মায়াবী হাসির আড়ালে এক পাহাড় সমান কষ্ট আর অভিমান লুকিয়ে। বিশাল এক ঝড়ের পরও সাকিব যেন সেই আগের মতোই শান্ত। গোধূলি লগ্নে সব আক্ষেপ মুছে এগিয়ে চলছেন নতুন দিগন্তের পথে। শেষ বেলাতেও আরো গল্প লেখা যে এখনো বাকি রয়ে গেছে। বড় একটা ধাক্কা শেষে নাম্বার 75 বাংলা টাইগার্সের জার্সিতে নতুন করে জ্বলে ওঠার অপেক্ষাতে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রবেশ মুখেই মধ্যমণি হয়ে আছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান আবুধাবি টি10 লিগে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছেন। তার আগের দিন মনে হয়েছে, অর্থাৎ যখন টুর্নামেন্টটা শুরু হচ্ছে তার আগের দিন সাকিব আল হাসানকে দেখে মনে হচ্ছে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে। সাম্প্রতিক সময় এত চড়াই উতরাই, অনেক বেশি প্রেশার, অনেক কিছু আসলে কাজ করছিল, কিন্তু সেসবের ছিটে ফোটাও যেন আসলে সাকিব আল হাসানের চেহারার মধ্যে নেই। মনে হচ্ছিল অনেকটাই নির্ভার। আমার সঙ্গে আছেন বাংলা টাইগার্সের কর্ণধার ইয়াসিন চৌধুরী। আপনার কাছেও কি তাই মনে হচ্ছে কিনা আপনার ক্যাপ্টেন অনেক বেশি নির্ভার এই সিজনটাতে? কারণ সাম্প্রতিক সময় আসলে ঠিক যেই ধরনের প্রেশার যাচ্ছিল সেখান থেকে কিন্তু আসলে ফিরে আসাটা খুব বেশি সহজ হচ্ছিল না। সাকিব আল হাসান নিজেই বলছিলেন যে আসলে এক একটা রাত কিভাবে কাটিয়েছেন তিনি নিজে জানেন। যদি ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। থমকে গিয়েও সাকিব একাই হাঁটছেন তার লক্ষ্যে। সাকিব জানেন কোথায় কখন থামতে হবে। যখন থামবেন তখন নিশ্চয়ই বাংলার ক্রিকেটের নবাব এমন হাসি মুখেই বিদায় নিতে চাইবেন।